আমার পিসির বাড়িতে মাটির বাড়ি আছে খানিকটা, তো সেইটা আমি তুলে ধরার চেষ্টা করব এখন। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এই হচ্ছে বাড়িটা, এই যে অত দূর অবধি। এদিকে একটু ইটের পিলার টিলার করা আছে, কিন্তু এইগুলো হচ্ছে বাড়ি। আচ্ছা, এটা হচ্ছে একটা রুমের দরজা, এখন বন্ধ আছে। মাটির বাড়ি জানলা দেখাচ্ছি, এই যে জানলা, এই যে জানলা হাত পাখা পড়ে আছে, এইটা একটা জানলা। আর কি সুন্দর দেওয়ালে সব ফটো, ঠাকুর দেবতার সব ক্যালেন্ডারের ফটো খুব সুন্দরভাবে সাজানো আছে, যা থাকে গ্রামের বাড়িতে। আমরা বিভূতিভূষণের গল্পে যেটা পড়েছি, কি সুন্দর দরজাতেও পুরো ঠাকুর দেবতার ছবি কি সুন্দরভাবে লাগানো আছে। এই যে কুলুঙ্গি, যেটা বলা হয় গ্রামের বাড়িতে কুলুঙ্গি থাকে, এর সঙ্গে আবার এই যে আধুনিকতার ছোঁয়া, সঙ্গে সুইচ, ইলেকট্রিক সুইচের বোর্ডও আছে, কিন্তু এই কুলুঙ্গিও আছে। আর যেটা মাটির ঘরের দেওয়ালের যেটা থিকনেস, চওড়া, এই যে এই দেওয়ালটা আমি দেখাচ্ছি, এই দেওয়ালটাই ঠিক মতো দেখা যাচ্ছে না, আমি আবার দেখাবো। এই যে এখানে এতটা চওড়া, আবার ওখানে অতটা চওড়া, ওই পুরোটা নিয়েই দেওয়ালটা। এই কুলুঙ্গিটা দেখলে খানিকটা বোঝা যাবে, এই থিকনেসটা দেখলে। এইটা হচ্ছে কুলুঙ্গি। আর এইটা একটা রুমের দরজা, এই যে আবার একটা জানলা, এই জানলা, এর উপরে আবার কুলুঙ্গি করা আছে। আর এখানেও সেই ঠাকুর দেবতার ছবি আছে। আর এটা হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি, মাটির দোতলা বাড়ি, এটা হচ্ছে ওপরে যাওয়ার। এখন আমি ওপর তলায় যাচ্ছি, দোতলায় যাচ্ছি। এইটা মাটির বাড়িতে একটু লাইট কম হয়, তো সেই জন্য। এই যে একটা রুম, এই যে রুম, এই রুমটাতেও একটা কুলুঙ্গি আছে। এটা হচ্ছে ঠাকুর ঘর। এদের এখানে প্রচুর জায়গা ছড়াছড়ি, একটা রুমের মধ্যেই একটা ঠাকুর ঘর আছে পুরো জুড়ে। এই যে এখানে কি সুন্দর, এই যে কোনো বাহুল্যতা নেই, সুন্দর ঠাকুরের আসন। এখন ঠাকুরকে শয়ন দেওয়া আছে, সকালবেলা আমি ভিডিওটা করছি। আর ঠাকুরের জিনিসপত্র এখানে সামনে নিকানো আছে, সুন্দর করে মোছা হয়েছে সকাল থেকে। আর এই জিনিসপত্র সব এখানে আছে, একদম বিভূতিভূষণের লেখার মতো লাগছে, তাই না সব কিছু দেখে। সিঁড়িতে ওঠার মুখে লাইট পাস করানোর জন্য, সিঁড়িটা বলেছিলাম অন্ধকার, লাইট পাস করানোর জন্য একটা জানলা আছে এখানে। এবারে আর একটা রুমে যাচ্ছি, এই রুমটা থেকে পেরিয়ে আর একটা রুমে যাচ্ছি। যে এইটা আর একটা রুম, এটাতে আলো নেই বলে ঠিক মতো দেখা যাচ্ছে না। আমি এবারে বারান্দায় যাব। এই যে বারান্দা, এই বারান্দা থেকে নিচে দেখা যাচ্ছে রাস্তা, দেখা যাচ্ছে এখান থেকে পুরো রাস্তা দেখা যাচ্ছে। এত খোলামেলা জানলা, বারান্দাতে শুধু জাস্ট এরকম করে ঘেরা আছে, এত চওড়া বারান্দা। এই যে চওড়া বারান্দা, এই যে এতটা চওড়া বারান্দা। এই যে জানলা, উপরের ঘরেও জানলা, এই কুলুঙ্গি, প্রত্যেকটা জায়গায় একটা করে সুন্দর কুলুঙ্গি করা আছে। আবার সঙ্গে ইলেকট্রিকের বোর্ডও আছে। আমি বলেছি যে আধুনিকতার ছোঁয়া লেগেছে। এই যে উপরে এখানে আর টালি ব্যবহার করে না কেউ, এখানে অ্যাজবেস্টার ব্যবহার করে। এই যে অ্যাজবেস্টারের চাল। এই যে রুম, বারান্দা থেকে রুমে ঢোকার রাস্তা। রুমে আমি আবার একটা রুমের মধ্যে ঢুকছি। এই যেটা দেওয়ালটা আমি দেখাবো বলেছিলাম, এখান থেকে আমি দেখাতে পারবো যে মাটির ঘরের দেওয়াল কতটা চওড়া হয়। এই যে এখান থেকে এইটা পুরোটা এই চওড়া, আবার ওইদিকে চওড়া, এই মিলে হচ্ছে মাটির ঘরের জানলা। এটা আমি বাইরে থেকে দেখিয়েছিলাম জানালাটা, এখন ভেতর থেকে দেখেছি। মাটির ঘরের দেওয়াল কিন্তু এইভাবেই চওড়া চওড়া হয়,
এই এতখানি, এই যে ওইখান থেকে এতটা অবধি। মাটির ঘরের দেওয়াল কিন্তু এই রকমই চওড়া হয়। তো কোনো কোনো মাটির ঘরের দরজা অনেক উঁচু হয়, এই দরজাটা একটু নিচু। এই যে জানালা কি সুন্দর পরিষ্কার করা আছে, নিকানো আছে। এখানে একটা জানালা আছে। এই যে কুলুঙ্গি, এই যে, আর এখানে বাঁশের র্যাক, যেটা সানসেট মতো করা হয় ইটের বাড়িতে, সেই রকম করা আছে, শেলফ মতো করা আছে। একদম বিভূতিভূষণের মানে লেখার পাতা থেকে যেন উঠে এসছে, একদম কি সুন্দর। এবং এই মাটির বাড়িটারও বয়স প্রায় 50-60 বছর তো হবেই। তো অনেক বড় দোতলা মাটির বাড়ি। তো যেই অংশটায় আমি দেখালাম, যে অংশটা একটু মেনটেন আছে সেটাই দেখালাম, বাকি ব্যবহার হয় না বলে সেরকমভাবে মেনটেন করা নেই, সেই অংশগুলো আমি দেখালাম না। এই যে দেখালাম মাটির বাড়িটা, এটা আমার পিসিদের পুরনো বাড়ি। সাইডে ইটের বাড়ি আছে, মাটির বাড়ি আছে, মাটির বাড়িটাও ব্যবহার করা হয়। এই যে বিশাল বড় বারান্দা, এই যে মাটির বাড়ি এদিক থেকে ওদিক অবধি বিশাল বড় বারান্দা। আর এই যে বাড়িটা আর একটা রুম, এটাও একটা রুম, একটু অন্ধকার অন্ধকার। এই যে কুলুঙ্গি, এই জানলা। আর এবারে দেখাবো রান্নাঘর। এইটা হচ্ছে মাটির ঘরের সঙ্গে লাগোয়া রান্নাঘরটা। তো এই রান্নাঘরটা এত বড় যে একটা 3 BHK ফ্ল্যাটের ড্রয়িং ডাইনিংয়ের থেকেও এই রান্নাঘরটাই শুধু বড়। এই যে এখানে গ্যাসের উনুনও আছে, আবার কাঠের উনুনও আছে। এই যে কাঠের উনুন, কি সুন্দর নিকানো পরিষ্কার করা। এই যে কাঠের জ্বালানি সব রাখা আছে। জ্বালানি কোথায় থাকে, আলাদা ঘর আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। এই যে এই উনুন, যে এত বড় রান্নাঘর। এই যে এই গ্যাসের স্টোভও আছে, আবার উনুনও আছে। উনুন, এই যে এখানে একটা উনুন আছে, এখানে একটা উনুন আছে, কি সুন্দর। এই যে শিলনোড়া, গ্রামে সাধারণত এখনও সবাই শিলনোড়াতেই সব কিছু বাটাবাটি করে, মশলাপাতি সব কিছু বাটাবাটি করে। এবং এদের এই পেছনের দিকে আরও একটা কিচেনের অপশান আছে, এবং এখানেও দুটো মাটির উনুন আছে। এছাড়াও এদের পাকা বাড়িতেও একটা গ্যাস স্টোভ সহ একটা আধুনিক কিচেনও আছে। গ্রামে আসলে প্রচুর জ্বালানি পাওয়া যায়, প্রচুর গাছপালা থেকে ভেঙে ভেঙে পড়ে ডালপালা জ্বালানি পাওয়া যায়। সাধারণত এই জন্য এরা দিনের বেলাতে এইসব জ্বালানি দিয়ে মাটির উনুনেই রান্না করে এবং রাতের বেলা গ্যাস স্টোভ ইউজ করে। এই জন্য গ্রামের লোকদের এই ন্যাচারাল সোর্স ব্যবহার করে বলে ওদের কোনো রকমের ক্রাইসিস বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় না, অনেকটাই স্মুথ লাইফ। পেছনের দিকে এখানেও একটা পুকুর আছে, এই পুকুরটা কিন্তু কেউ ব্যবহার করে না। এই বাঁশ বাগান আছে, আর এই পুকুরটা আছে, এই পুকুরটা বোধহয় কেউ ব্যবহার করে না। তো রান্নাঘরটা থেকে এবারে বেরোচ্ছি। এবারে এরা রান্নাঘরে উনুনে, এখানে গ্রামে তো জ্বালন আলাদাভাবে আলাদা ঘরে রাখা হয়, বা আলাদা করে চাপা কিছু দিয়ে রাখা হয়। তো সেই জায়গায় যাচ্ছি আমি, জ্বালনগুলো যেখানে থাকে সেটাও দেখাবো। এটা একটা সম্পন্ন গ্রামের একটা সম্পন্ন বাড়ি, মানে এখানে সব কিছুই আছে, ইটের বাড়ি মাটির দুটোই আছে, সব কিছুই আছে। সামনে উঠোন আছে, আর এই তুলসী মঞ্চ বাড়ির সামনে, এটা বলে হরি মন্দির বলে বা তুলসী মঞ্চ বলে। এই যে এত সুন্দর করে তুলসী মঞ্চ করা আছে। এখানে গ্রামে তো অঢেল জায়গা, এই যে গাছ সব লাগানো আছে। এটা হচ্ছে ওই যে শিব ঠাকুরের পুজোয় লাগে, নামটা মনে পড়ছে না ফুলটার, ওই ফুল। এখানে একটা এই ফুলের গাছ আছে। আর এই যে জ্বালন, এই যে ঘুঘু পাখি ঘুরে বেড়াচ্ছে। এখানে এই ঘরটার মধ্যে এদের সব সাইকেল টাইকেল থাকে, আর কিছু জ্বালন থাকে এই ঘরের মধ্যে। এই যে কিছু জ্বালানি রাখা থাকে এখানে, আর বাকি প্রচুর সাইকেল। এখানে তো কমিউনিকেশনের মেন মাধ্যম হচ্ছে সাইকেল, সবাই বাচ্চা বড় সবাই সাইকেল চালাতে পারে। এখানে ছোট্ট করে একটা শাকসবজির বোধহয় চাষ হয়েছে ছোট্ট করে। এই যে এটা বেড়া দিয়ে দিয়ে রাখা আছে, ফুলের গাছও আছে। এই যে এখানে জ্বালানির আবার একটা স্ট্যাগ, এই যেটাকে এরকমভাবে ঢাকা দেওয়া আছে, এটা জ্বালানি স্ট্যাগ। আরও চারদিকে ছড়ানো ছিটানো আছে বিভিন্ন রকমের ফুলের গাছ, বাঁশ গাছ তো প্রচুর থাকে। এই যে দূরে দেখা যাচ্ছে একটা বাড়ি, আর এই বাড়িটার মাঝখানে এই যে বাঁশের একটু জঙ্গল আছে, একটা পুকুর আছে। মানে চারদিকে প্রচুর পুকুর আর প্রচুর গাছপালা, মানে একদম গ্রাম, বিভূতিভূষণের গ্রাম।
এখনও আছে। এখানে যেরকম আধুনিকতার ছোঁয়াও লেগেছে, প্রচণ্ডভাবে আধুনিকতার ছোঁয়া লেগেছে, সব কিছুই আছে আধুনিক মানে দুনিয়ায় যা থাকে, কিন্তু গ্রামেরও সব কিছু আছে। এই গাছপালা, সবাই ইটের বাড়ি করেছে, গাছপালা আছে, পুকুর আছে, শুধুই পুকুর। এই যে এখানে একটা পুকুর, এখানে একটা পুকুর, এই মাঝখান দিয়ে আবার সরু রাস্তা। এই যে এরকম এখানে তাড়ালে দুটো পুকুর দেখা যাবে। এই যে একটা পুকুর, এই একটা পুকুর, একদম পাশাপাশি দুটো পুকুর, মাঝখানে রাস্তা দিয়ে মেন রাস্তায় একটু বেরোতে হয়। এই যে কি সুন্দর প্রকৃতি, মানে এত ভালো লাগছে। সকালে রোদ লেগে এই যে ঘুঘুটা আমার সামনেই ততক্ষণ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, এই ঘুঘু পাখিটা, এই যে এই যে এই এখনও সে খেয়ে যাচ্ছে, ভয় নেই এদের। আর এই যে এখানে যে স্ল্যাবটা ফেলা আছে, এখানে গ্রামের মেয়েরা বিকেলবেলা বসে গল্প করে, এই জন্য এই স্ল্যাবটা এখানে ফেলা আছে। সবাই জমায়েত হয় বিকেলে, দিয়ে গল্প করে। এরকম ছেলেদেরও কোথাও বসার একটা জায়গা নিশ্চয়ই আছে। তো এই যে এই দিকটা আমি আবার দেখাবো। এইদিকেও রাস্তা চলে গেছে, এটা গিয়েছে মেন মানে বাইরের দেশের জন্য বাইরের মানে সব কিছুর সঙ্গে কমিউনিকেশন করার জন্য মেন জায়গা যেখানে বাস ছাড়ে, সেই দিকে গেছে এই রাস্তাটা। এখন যাচ্ছি, প্রত্যেক আদর্শ গ্রামের যেরকম একটা করে মন্দির থাকে, মন্দির প্রাঙ্গণ থাকে। আচ্ছা, এখানকার মেদিনীপুরের ভাষায় সেটাকে বলা হয় মারো। তো এখানে শীতলা মন্দির প্রাঙ্গণ আছে, অনেক দিনের পুরনো মন্দির। হয়তো গ্রামটা ততদিনেরই মন্দির হবে, প্রায় 200 বছরের মতো। আমি যেটা এলাম, কেউ বলছে 200, কেউ বলছে 250 বছর। সেই মন্দির প্রাঙ্গণে, সেই মন্দিরের, শীতলা মন্দিরের একটা রেকর্ডিং করব বলে, ভিডিও করব বলে যাচ্ছি। আপাতত সেই মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরের সামনে এই যে রাস্তায় ঢুকছি, এইটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা, মন্দির প্রাঙ্গণ। এবং ওখানে শিব মন্দিরও আছে। তো শিব মন্দিরও হয়তো এতদিনের পুরনো হবে, আমার জানা নেই শিব মন্দির সম্পর্কে। তো যাই হোক, এখন সেই মন্দিরের দিকে যাচ্ছি। এই সময় একটা কথা বলে রাখি, আমি যখন গিয়েছিলাম তখন ইলেকশনের আগের টাইমটাই ছিল, তাই আমার ভিডিওতে অনেক জায়গাতেই অনেক পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগের ছবি এসে গেছে। তো কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির প্রচারের জন্য এই ভিডিওটা করিনি। ওগুলো অটোমেটিক্যালি এসে গেছিলো, ওগুলো বাদ দিয়ে ভিডিও করা সম্ভব ছিল না। এবার এই গেট তৈরি হয়েছে, এই যে গেটগুলো তৈরি হচ্ছে, এখানে মন্দিরে চড়ক মেলা হবে, শিব মন্দির যে আছে সংলগ্ন, তো সেই চড়কের জন্য গেট বাঁধা হচ্ছে। এই যে মন্দির যাওয়ার পথে আবার একটা পুকুর, আর ওই যে দূরে পুকুর ঘাটে বসে কাজ করছে, এই যে পুকুর ঘাটে বসে কাজ করছে, ঘাট বাঁধানো আছে ছোট্ট মতো, এই পুকুর। এখানে একটা ছোট্ট ক্ষেত মতো আছে, এখানেও ধান হয়েছে, সবুজ সবুজ ধান। এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, দুটো, একটা বোধহয় মাটির বাড়ি আর একটা ইটের বাড়ি। হ্যাঁ, এই যে পুকুরটা শুকিয়ে ফেলা হয়েছে। গ্রামের দিকে কি হয়, কিছু কিছু পুকুর এই গরমকালে শুকিয়ে ফেলে তার নিচ থেকে পাঁক টাক পরিষ্কার করে আবার এটা বর্ষাকাল অবধি ছেড়ে দেওয়া হয় জল ভরার জন্য, এবং এটা মাছ টাছ সব ধরে নেওয়া হয়েছে। সেরকম একটা পুকুর এটার জল শুকিয়ে ফেলা হয়েছে, জল তুলে নেওয়া হয়েছে। আবার এদিকেও একটা পুকুর আছে, এদিকেও পুকুর আছে। এখানে এত বাইক চলে এখন, গ্রামের তো কমিউনিকেশানে মেন মারফত হচ্ছে সাইকেল আর বাইক, এত বাইক চলে। তো এই আচ্ছা, পুকুর থেকে মাটি তুলে এইখানে ফেলা হয়েছে। এটাও গ্রামের জায়গা ভরাট করার জন্য এরভাবে তোলা হয়, পুকুর থেকে মাটি তুলে এই জায়গাটা ভরাট করা হয়েছে। আর ওই যে দূরের বাড়িটা, এইটা মাটির বাড়ি, এইটা একটা মাটির দোতলা বাড়ি। কার বাড়ি জানা নেই, নাহলে ভিডিও করতাম গিয়ে। এটা একটা মাটির বাড়ি। এখন তো গ্রামে মাটির বাড়ির সংখ্যা কমেই গেছে। আচ্ছা, এইটা এবারে আমরা মন্দিরে ঢুকছি। মন্দিরে ঢুকার আগে এইটা একটা পুকুর আছে, এটা মন্দিরের পুকুর। এখানে চড়কের সম্পর্কে যারা জানে, চড়কের পুজো সম্পর্কে, চড়কের সময় নীল কাঠ, মানে একটা কাঠ তোলা হয় পুকুর থেকে, যেটা সারা বছর পুকুরে থাকে, সময় চড়কের সময় তোলা হয়। তো
তো এই পুকুরটায় থাকে। তো আমি ছোটোবেলায় দেখেছি একবার গাছ তোলা অনেকে মিলে। কবে কোন দিনে তোলা হয় যেন চড়কের? ফার্স্ট দিনে এখান থেকে কাঠটা তোলা হয়। এইটা হচ্ছে, এবারে আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। এখানেও অনেক হয়েছে, দোকানপাট হয়েছে। এই যে মন্দিরে ঢুকছি এখন। তো মন্দিরে এখান তো আমার পিসির বাড়ি, সবাই পরিচিত, এবং তো পিসেমশাই বলে দিয়েছিলেন পুরোহিতকে থাকতে আমি মন্দিরে ভিডিও করব বলে। তো ওনারা তাই আমাকে সবাই মিলে বলছেন গ্রামে যে যাও যাও তাড়াতাড়ি করে। তো এই আমি মন্দিরে ঢুকছি। এইটা হচ্ছে মন্দির। এই হচ্ছে গ্রামের শীতলা মন্দির। মন্দিরটা দেখতে ছোট আর সুন্দর করে সংস্কার করা, দেখে মনে হচ্ছে নতুন, কিন্তু অ্যাকচুয়ালি মন্দিরের বয়স যা আমি শুনলাম, এখানে যারা প্রাচীন আছেন মোটামুটি 200 থেকে 250 বছর এই মন্দিরের বয়স। এখানে কিন্তু মা শীতলা মেদিনীপুর জেলায় মা শীতলা মূর্তি একটু অন্যরকম হয়, যেরকম আমরা সবাই দেখি সেরকম কিন্তু নয়। তো এখানে একটু অন্যরকম হয়। তো আমি এখন মা শীতলার মূর্তি দেখাচ্ছি ভালো করে। এই যে মন্দির, এইটা হচ্ছে মায়ের মূর্তি। মেদিনীপুরে মায়ের মূর্তি, মা শীতলার মূর্তি কিন্তু প্রত্যেক গ্রামেই এই রকম হয়। মানে মার শুধু একটা মূর্তি থাকে এইরকম লাল সিঁদুর মাখা, এরকম শাড়ি পরা, এটা ঘটের উপরে থাকে। তো একটা ঘটের উপরে মূর্তি বসানো থাকে। আমাদের মেদিনীপুরে কিন্তু, আমিও মেদিনীপুরেরই, তো আমাদের মেদিনীপুরে কিন্তু মা শীতলার মূর্তি এইরকমই হয়, প্রত্যেকটা গ্রামেই হয়। এই দুদিকে মায়ের হাতের মতো করে শাঁখা পোলা পরানো আছে। এইটা মায়ের মন্দির। গ্রামে গ্রামে আমাদের এরকম অনেক ঐতিহ্য লুকিয়ে আছে। মন্দিরের বয়স, এই মন্দিরের বয়স প্রায় 200 থেকে 250 বছর, এত ঐতিহ্যশালী। কিন্তু দেখুন মন্দির একদম সাদামাটা, গ্রামে খুব সিধে সাদা টাইপের, কোনো জাঁকজমক নেই, কোনো পান্ডাদের দৌরাত্ম্য নেই, কিচ্ছু নেই। কিন্তু এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, সুন্দর একটা সুঘ্রাণ, একটা মানে মন্দিরের যে একটা গন্ধ হয়, চন্দন, ফুল, বেলপাতা, সেই গন্ধটাই শুধু নাকে আসছে। তো এই হলো মন্দির। আর মন্দিরে, আচ্ছা এই শাড়িটা যে শুকানো আছে, এটা কি আবার কালকে পরানো হবে? আচ্ছা, এই যে শাড়িটা শুকোনো আছে মন্দিরের ভেতরে, এইটা মাকে কালকে পরানো হবে। মানে এখানে কি প্রত্যেক দিন এরকম শাড়ি চেঞ্জ করা হয়? আচ্ছা, এখানে মায়ের প্রত্যেক দিনই শাড়ি চেঞ্জ করা হয়। জয় মা শীতলা। এই যে মায়ের ওড়না টোড়না সব শুকনো করা আছে। আর এখানে বৈদ্যুতিক বাতিও আছে, সুন্দর নকশা করা আছে। এইটা হচ্ছে মন্দির, এই গ্রামের যেটা, আচ্ছা প্রত্যেক গ্রামের একটা মিলন কেন্দ্র থাকে। এই গ্রামের হচ্ছে এইটা হচ্ছে মিলন কেন্দ্র। মানে এখানে শীতলা মন্দির আছে, শীতলা মন্দির প্রায় 200-250 বছরের পুরনো। ওইদিকে শিব মন্দির আছে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। ওখানে প্রাথমিক বিদ্যালয় আছে। আর এইখানে চড়কের মেলা বসে, এই জায়গাটা চড়কের মেলা বসে। এইদিকে আরো বিভিন্ন রকমের ঘর বাড়ি আছে। তো প্রত্যেক মানুষের, মানে প্রত্যেক গ্রামের একটা আদর্শ গ্রামের একটা মিলন ক্ষেত্র থাকে, প্রত্যেক জায়গায় থাকে। আমরা সেই বললাম, আবার বলছি, বিভূতিভূষণের লেখা থেকে পড়ে এসেছি, এখনো তাই একই রকম আছে। যদিও গ্রামে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে, কিন্তু প্রত্যেক গ্রামে কিন্তু এখনো এরকমই আছে। তো এই মথুরা পল্লীতে, মথুরা গ্রামে এইটা হচ্ছে এদের মিলন ক্ষেত্র। এটা হচ্ছে শীতলা মন্দির, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। মানে এটা গ্রামের হচ্ছে, এটা একটা ল্যান্ডমার্ক। আর এই মন্দির যতই দেখতে সাদামাটা হোক, কিন্তু মন্দিরের বয়স হচ্ছে মিনিমাম 200 থেকে 250 বছর এই মন্দিরের বয়স। আচ্ছা, এবারে আমি শিব মন্দিরটা দেখাবো। শিব মন্দিরটা হচ্ছে, ওইটা হচ্ছে শিব মন্দির, একদম অরিজিনাল গ্রামের মন্দির। মানে এখনো গল্প কথা লেখার মতো পুরো গ্রামের মন্দির। এই ওপরে চাঁদোয়া করা আছে, ওপরে বোধহয় কিছু লাইট পাস করার কিছু আছে, চাঁদাও করা আছে। আর এইটা হচ্ছে মন্দির, মন্দিরের ভেতরে এই যে এটা হচ্ছে শিবলিঙ্গ। এইখানকার মন্দিরের একদম মাটির মন্দির এখনো পর্যন্ত। আচ্ছা, এই শিব মন্দিরেরও যেরকম প্রত্যেকটা শিব মন্দিরে একটা আলাদা নাম থাকে, এই শিব মন্দিরের নাম হচ্ছে চন্দ্রচূড় মহাদেব। ইনি হচ্ছেন চন্দ্রচূড় মহাদেব। এই মথুরা গ্রামের এই মহাদেব হচ্ছেন চন্দ্রচূড় মহাদেব। পুজো অলরেডি হয়ে গেছে, কি সুন্দর। এই যে গোবর দিয়ে নিকানো আছে, মাটির মন্দির।
আর এত ভালো লাগছে মন্দিরের ভেতরে ঢুকে, একটা মানে আশ্চর্য শান্তি লাগছে। আচ্ছা, এই যে মাটির মন্দিরটা দেখলাম, মাটির মন্দিরটা বেশ সংস্কার করে এখানে একটা ইটের মন্দির, মানে পাকা ইটের মন্দির হবে, এইখানটাতে হবে। এই যে খুঁটি পোতা আছে, এইখানটাতে মন্দিরটা হবে। শিবের চন্দ্রচূড় মহাদেবের মন্দির এখানে হবে। তো এখন এই মন্দির আছে, কিন্তু এই মন্দিরটাই আমার, এই মন্দিরটাই খুবই ভালো লাগছে। পরের বারে এলে আশা করি ইটের মন্দিরটাও দেখতে পারবো। এটা হচ্ছে এখন বর্তমান চন্দ্রচূড় মহাদেবের মন্দির। এবারে আমি যেটা বললাম, এটা হচ্ছে একটা গ্রামের প্রাণ কেন্দ্র, এইটাই ল্যান্ডমার্ক, এইটাই যেটা প্রত্যেকটা গ্রামেরই থাকে, একটা ল্যান্ডমার্ক, একটা প্রাণ কেন্দ্র, মিলন ক্ষেত্র এইটা। এবার এই জায়গাটা আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি, এখানে কি কি আছে, একটা মাঠ, মাঠের মধ্যে মন্দির সহ কি কি আছে পুরোটা আমি ঘুরে দেখাচ্ছি এখন। এই হচ্ছে শিব মন্দির দেখালাম, এখানে শিব মন্দির। এটা হচ্ছে মথুরা প্রাথমিক বিদ্যালয়, এবং এই বিদ্যালয়ের একটা অংশ নিয়ে এখানে পোস্ট অফিস আছে, ওই দিকটাতে পোস্ট অফিস আছে, আজকে পোস্ট অফিসটা বন্ধ। এটা হচ্ছে মথুরা প্রাথমিক বিদ্যালয়, এবং ওই পোর্শনটাতে, ওই দিকটাতে আছে পোস্ট অফিস, গ্রামীণ পোস্ট অফিস। আচ্ছা, এইটাও হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের অংশ। এটা হচ্ছে ডাইনিং হল, আর ওইখানেও ক্লাস হয়। এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। ওটা হচ্ছে সর্বশিক্ষা মিশনের স্কুল, বোধহয় প্রাইমারি স্কুলের রান্নাঘর। আচ্ছা, এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘর এইটা। ওইটা হচ্ছে আইসিডিএস স্কুল, এইটা অঙ্গনবাড়ি স্কুল যেটা বলা হয়, এইটা হচ্ছে অঙ্গনবাড়ি স্কুল। আর ওটা হচ্ছে ওই গ্রামীণ হরি মন্দির, এইটা এইখানে হচ্ছে গ্রামীণ হরি মন্দির। এইটা হচ্ছে পুরো মাঠটা, এটা শীতলা মন্দিরটায় মাঝখানে আছে, একদম মাঠের মাঝখানে আছে শীতলা মন্দির, আর এইটা হচ্ছে হরি মন্দির। এই গ্রামে এখন চড়কের প্রস্তুতি শুরু হয়ে গেছে। চড়কটা শুরু হবে এখানে চৈত্রের 23 তারিখ নাগাদ। ঘটোত্তোলন হবে বা আরও কিছু রিচুয়াল হবে, তারপরে শুরু হবে। এই যে প্যান্ডেলটা দেখালাম, এই প্যান্ডেলটা চড়কের জন্যই তৈরি হয়েছে, বাসে খাঁচাটা। আর ঘটোত্তোলন যেদিন হবে সেই দিন কালী পুজো হবে, গ্রামীণ শ্মশান কালী মন্দিরে কালী পুজো হয়ে চড়কের শুভারম্ভ শুরু হবে, এবং যেটা চলবে বৈশাখের 2 তারিখ অবধি। ওই যে পুকুরে কাঠ থাকে, নীল কাঠ তুলতে হয়, সেই নীল কাঠ তোলা হবে, তারপরে চলতে থাকবে চড়কের মেলা, পুজো চলতে থাকবে, যেটা বৈশাখ মাসের 2 তারিখে, না 1 তারিখে, 1 তারিখে ওখানে হরিনাম সংকীর্তন হবে, তারপরে মহোৎসব হবে 2 তারিখে হয়ে শেষ হচ্ছে অনুষ্ঠানটা। তো এখানে এখন চড়ক পুজোর প্রস্তুতি চলছে, এখানে চারদিকে এই চড়ক পুজোর প্রস্তুতি চলছে। এই যে প্যান্ডেল বাঁধা হয়েছে, আর এই যে বটতলা, গ্রামের বটতলা, আর এখানে কি সুন্দর ধান শুকোতে দেওয়া হয়েছে মন্দিরের সামনে। হয়তো কাল থেকে পুজো টুজোর তোড়জোড় শুরু হবে বলে আজকে ধান শুকোতে দেওয়া হয়েছে, এখানে তো এরকম ধান শুকোতে দেওয়া হয়। আর এখানে গ্রামীণ বটতলা, আর ওই বট গাছের পেছনে আছে গ্রামীণ সমবায় সমিতি, কৃষি ও সমবায় সমিতি যে গ্রামের হয়, ওইটা হচ্ছে গ্রামীণ সমবায় সমিতি। মোটামুটি এইখানে এই মন্দির ঘিরে, মন্দিরের মাঠ ঘিরে এইখানেই সবকিছু আছে, প্রাথমিক বিদ্যালয়, পোস্ট অফিস, আইসিডিএস স্কুল, আর মন্দির মানে শীতলা মন্দির, শিব মন্দির, হরি মন্দির, সবকিছু এখানে আছে, পোস্ট অফিস সবকিছু এখানে আছে। এইটা হচ্ছে তাহলে যেটা বললাম, মানে প্রত্যেকটা আদর্শ গ্রামের একটা কেন্দ্রবিন্দু থাকে, এইটা হচ্ছে এই মথুরা গ্রামের কেন্দ্রবিন্দু। আশা করি আপনাদের সবাইকে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারলাম, ভালো ফিল করাতে পারলাম গ্রামের ভিউটা। এখন দোকানপাট, ছোট 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 কি সুন্দর দোকানপাটও হয়েছে। তো আরো কিছু আছে গ্রামের, আরো অনেক কিছু আছে, আমি যেটা বললাম একসঙ্গে তো আমি সব দেখাতে পারবো না, আরো অনেক কিছু আছে। তবে এরপরে আবার একটা কিছু দেখাবো, আসছে আর একটু কিছু এক্সাইটিং কিছু দেখাবো। এখন আপাতত মন্দিরের সামনে ভিডিওটা শেষ করছি, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। আমার এবারে ভিডিওটাও যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, গ্রামের দৃশ্যগুলো দেখতে যদি খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর লাইক অ্যান্ড শেয়ার করবেন।